আজান হচ্ছে নামাজ পড়তে হবে, এটা হচ্ছে মেইন ব্যাপার। আমি আমাদের কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছি আমি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল পারভেজ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছে দুইজন, একজন প্রতিষ্ঠানে আমি সহসভাপতি হিসেবে আছি এবং আমার ব্যক্তিগত পরিচয় হচ্ছে আমি ব্যবসা করি ফার্মাসিউটিক্যাল র মেটেরিয়ালস লাইনে। আমার মূল ব্যবসা আমি ঢাকাতে সেটেল। আর যশোরের সাথে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি, খেলাধুলার সাথে জড়িত আছি, এই আর কি সমস্যার বাধ্য আছি। তা আমার কথাটা হচ্ছে সংক্ষেপে বলি না কেন, নিজে যেটা ইঁদুরের মতো মনে করি ইঁদুরেরটা সঠিক, কিন্তু আর 99 জনের কথা ভাবি না। যে কারণেই আমরা একই সাথে বসেই একমতে পথে দুইজন বসতে আসতে পারি না, কারণ যে যার জায়গা নিয়ে কথাটা বলে এবং তার কথাটা রাইট, কিন্তু আনুষঙ্গিক দিয়ে ভাবি না। আল্লাহ নূর, আল্লাহ যারা নূর দেন সেই জ্ঞানী হয়। এই নূর যদি দুনিয়া দেয় তাহলে হচ্ছে জীবনানন্দ দাস, কাজী নজরুল ইসলাম 2 পাস 3 পাস 4 পাস 5 8 পাস যে যাইগুলো, কিন্তু এখনো তার কবিতা চলতেছে, যুগের পর যুগ চলবে এবং পিএইচডি করতেছে কারা, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর লালু। আর যাদের কিনা দুনিয়া এবং আখিরাতে নূর দেন সে হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যা আমরা দেখি, আমি বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করা, টুলু ভাই যখন বিশ্ববিদ্যালয়তে ভাই বললে পড়া, কিন্তু সবার ডিগ্রি আছে কিন্তু জ্ঞানটা নাই। জ্ঞান নেই বলে সমাজ এত বিবেক, নিশ্চয় তো বিশ্ব বিবেক। হিন্দুদের পাবজিদের কথা বা খ্রিস্টানদের পাবজিদের ব্রাহ্মণের কথা বলছি, কারণ হাদিস দিয়ে বিভিন্ন কথা বলছে, বিভিন্ন ধরনের কথা, কিন্তু যে সব তরফ থেকে মূল্যায়নের মতো বলে যায় তাদেরটাই সঠিক। চারজন বসে এবং সবাই ডিগ্রিধারী লোক, কিন্তু ডিগ্রি আর জ্ঞানের পার্থক্যটা আলাদা। আমি রিটায়ার্ড সার্জন কুতুব ফ্রম বাংলাদেশ আরবি সিগন্যাল বোর্ড। তো এখানে আমি এখন রিটায়ার্ড করে আসার পরে ছোট একটা ব্যবসা করি বসে না থেকে। সবচেয়ে যে জিনিসটা বড় আমি মনে করি যে আমার যে রিটায়ারমেন্টের টাকা বা এটা ব্যাংকে না রেখে আমি কিছু করে, মানে আমি জিন্দা লাশ দিয়ে পৃথিবীতে বাঁচতে চাই না, আমি চাই যে আমি কিছু করে খাবো। সুতরাং মানে হ্যাপি যে আমাকে এত বড় একটা জায়গা আমাকে কল করেছে। তারপর থেকে আমি চেষ্টা করি আর কি, আমার কাছে যারা যেসব ক্লায়েন্ট আমার কাছে আসেন, আমি চেষ্টা করি আমার সামর্থ্য দিয়ে তাদের সাহায্য করার জন্য, যাতে তাদের কিছু উপকার করতে আমি পারি, হাতে কিছু দেওয়ার জন্য। ভালো লাগতেছে, এখানে অনেক গুণীজন আছেন, বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন। এনাদের কথা শুনে আমার এত ভালো লাগছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আস্তে আস্তে আমরা আরো অনেক কিছু জানতে পারবো এবং কাজ করতে পারবো। আমাকে আমার ছোট ভাই সিফাত হাওলাদার আমাকে বলছিল, স্যার আমাদের একটা সংগঠন আছে, আমাদের নতুন কমিটি হবে, আপনি কি থাকবেন? আমি শুনে এক বাক্যে বললাম যে হ্যাঁ, আমার একটা সংগঠনের সঙ্গে থাকতে পারলে তো ভালোই হয়, কারণ মানুষ হয়ে মানুষের পক্ষে যদি কাজ করা যায় তাহলে নিজেকে আমার ধন্য মনে করব। আমি এই হিউম্যান রাইটস অ্যালিভেট কমিটিতে আমাকে রাখার জন্য আমি নির্বাচন কমিটি প্লাস নতুন যে কমিটি হয়েছে সকল সদস্যবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমরা মানুষ, আমাদের সামাজিক কিছু দায়বদ্ধতা আছে, রাষ্ট্রীয় কিছু দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতার মধ্যে আমরা যদি কাজ করতে পারি, মানুষ যদি কাজ করতে পারি, সেটা আমাদেরকে অনেক তৃপ্তি বলে আমরা মনে করি। অন্তর্ভুক্ত থাকবো এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে এবং এখানে যারা উপস্থিত আছেন সামনে, আমার সম্মানিত এবং শ্রদ্ধেয় ভাই, বড় ভাই যারা আছেন তাদেরকে। এখানে আমার একটা ব্যক্তিকে আমি শুরু থেকেই নোট করছি, সেটা হচ্ছে যে অবসরপ্রাপ্ত দায়রা জজ আমার আঙ্কেল যিনি আছে, বা ছাড় তো আসলে কত মানুষেরই বিচার করছে, থেমে তো যায়নি, শেষ তো হয়ে যায়নি এখনো পর্যন্ত বিচার করা। তার চাকরির বয়স শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের সমাজে অন্যায় অবিচার করা মানুষগুলোর সংখ্যা কিন্তু কমেনি। তো এটা আমরা কিন্তু সবাই জানি যে অন্যায় সবসময় কিন্তু সমাজে চলমান, শুধু ভালো মানুষগুলোর ভালো কাজগুলাই
একাকিত্ব থাকার কারণে সমাজে ভালো শোভা পায় না। যেমন আমরা কিন্তু বইতে ছোটবেলায় পড়েছি বা দেখেছি, মানে তখন অনেক ছোট ছিলাম, বইয়েতে ছবি আঁকানো ছিল যে একটা লাঠি পা দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছে, ভেঙে গেছে। আবার অনেকগুলো লাঠি এক জায়গায় করে 2-3 জনও ভাঙতে পারতেছে না, এরকম একটা দৃশ্য দিয়ে নিচে কিছু ব্যাখ্যা ছিল। তো ছোটবেলায় তো ব্যাখ্যাগুলো ক্লিয়ারলি স্পষ্টভাবে পড়তে পারতাম না, তখন শুনতাম আর কি। স্যার তখন বুঝাই বলতো, প্রাইমারি টিচার বুঝাই বলতেন যে এখানে অনেকগুলো লাঠি এক জায়গায় আছে দেখে এটা ভাঙা যাচ্ছে না। তো ঠিক তেমনি আমাদের সমাজে ভালো মানুষ যারা আছেন তারা এতটাই ভালো যে তারা নিজে নিজে ভালো কাজ করে, নিজে পছন্দ করে। রাজনীতির প্রতি মানুষের যে একটা ঘৃণা, এটা জন্ম হয়তো বা নিত না, কারণ সমাজে সব থেকে লাস্ট বেঞ্চাররাই বড় বড় পদ এবং রাজনীতির নেতৃত্ব দিচ্ছে, আর ফার্স্ট বেঞ্চার যারা ছিলেন তারা বিসিএস ক্যাডার হয়ে বিভিন্ন প্রশাসনিক ভাবে দায়িত্ব পালন করতেছে, কিন্তু তাদের আওতাভুক্ত, তাদের দাসত্ব করতেছে। আমি সিফাত উল্লাহ হাওলাদার। কম বেশি সবাই হয়তো আমাকে চিনেন, সবার সাথে মিলামেশা আছে। এবং আমার বাড়ির আশেপাশে বা আমাদের বাড়ির আশেপাশে যারা আছে, নির্যাতিত নিপীড়িত যারা আছে, তাদের সবার মানে একটা হৃদয়ের স্পন্দন এই হিউম্যান রাইটস অ্যালাইভটা হবে। সকল মানুষের সাথে সুসম্পর্ক থাকলে, এবং যদি সে বা বিভিন্ন জায়গায় আমরা চিন্তা করি যে মানুষের এই ভালো কাজটা করে দেব, উপকারটা করব, দেখা যাচ্ছে একা সবকিছু করা সম্ভব হয় না। সেক্ষেত্রে এই যে একে অপরের সাথে সুসম্পর্ক নিয়ে যে সংগঠনগুলো করা হয়, একত্রে যদি আমরা সবার পাশে দাঁড়াই, বা যারা দেখা যাচ্ছে বঞ্চিত বলা যায় বা যাদের হিউম্যান রাইটসের প্রয়োজন রয়েছে, তাদের পাশে আজান হচ্ছে নামাজ পড়তে হবে, এটা হচ্ছে মেইন ব্যাপার। আমি শুরুতেই বলেছি মানে ওই 5:30 শুরু করব, 5-6:30 শেষ করবো, কোনটা সময় হবে। আমি 1-2টা কথা বলি, এরপরে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এর কনস্টিটিউশন, হিউম্যান রাইটস অ্যালাইভ। হ্যাঁ, এই সংগঠনের কোন বাইলজ আছে, যেটাকে আমরা সংবিধান বলতে পারি, এটি ওয়েবসাইটে গঠনতন্ত্র যা যেভাবেই বলি না কেন, মানে বিধিসমূহ কিভাবে চলতে হবে, কারা আমাদের মাথার উপরে আছেন বিদেশে, তাদের পরিচয় কি, তাদের আমরা আমাদের মতো করে চিন্তা করছি, তাদের গাইডলাইনটা কি, সেটা আছে। এগুলো সব আমাদের ওয়েবসাইট থেকে জানতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা আমাদের কেন্দ্রের কাছে কি চাইবো, আমাদের তো কথাই বলার সুযোগ হলো না। সিদ্দির আহমেদ সাহেব যে সভাপতি, আমরা কোনো না কোনো ভাবে তাদের দ্বারা গাইডেড, তো সাংগঠনিক ভাবে আমাদের সংগঠনের গোড়া তো এক জায়গায়, কারণ এই সংগঠন আরো অন্যান্য জেলায় আছে, হিউম্যান রাইটস অ্যালাইভ বরিশাল, পটুয়াখালী, রাজশাহী, নাটোর, আমি দেখেছি এরকম। সুতরাং আমরা আমাদের মতো চললে তো হবে না, তাদের যে গাইডলাইন, কেন্দ্রের যে গাইডলাইন, তারা আবার গাইডলাইন ফলো করবে, মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের, যেটা সব মিলিয়ে আমাদেরকে মানে আপনারা এর মধ্যে সবচেয়ে যে বয়োজ্যেষ্ঠ আছে সেও আমার বড় ছেলের চেয়ে ছোট, 1-2 বাদে। সুতরাং তুমি বলতে, আমার বড় ছেলে ব্যাংকার, আজ 15 বছর ধরে ব্যাংকের অফিসার। আমার ছোট ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে অনার্স পাস করে চাকরি করতেছে। আমরা 65-66 বছর বয়স একজনের। আমরা তোমাদের দিয়ে কাজ করাবো, অফিস দরকার হবে, আমাদের অফিস দরকার হবে, আমাদের নিয়মিত সভা করার দরকার হবে, আমাদের একজন অফিস থাকলে একটা পিয়ন দরকার হবে। এই সবগুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা যেভাবে করতে চাইছিলাম সেভাবে হয় নাই, শুধু সময়ের কারণে। আর হচ্ছে যে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা শুনেছি, আমার মনে হয় এখানেই সমাপ্তি ঘোষণা করি। আমরা আবার বসবো এই সংগঠনের একদম বেসিক জায়গা নিয়ে। আজকে শুধুমাত্র পরিচয়ের জায়গাটা কমপ্লিট করলাম। আপনারা ভালো থাকবেন, হিউম্যান রাইটস অ্যালাইভের সঙ্গে থাকবেন। আজকে যে আমাদের কমিটির বাইরে যারা আমরা কি করবে, 1 বছরের জন্য এই কমিটিকে অনুমোদন দিয়েছে, এখন যদি সদস্য বাড়ানোর কথা বলে তাহলে আপনারা ইনক্লুডেড হবেন, আর না হলে সাবস্টিটিউট হিসাবেও তো আমরা থাকবেন আপনারা আমাদের সঙ্গে। আমি সবার শুভ এবং মঙ্গল কামনা করি। আর খুবই মানে হলো সিস্টেমের মধ্যে আসলো না, আরো 5-7 মিনিট আগে ছেড়ে দেওয়া উচিত ছিল আমার, আমি পারি নাই। সেক্রেটারিকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।